জল পড়ল না ক্যামেরায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে আমাদের এখানে না সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে বলো তো? যাই হোক, এই যে বৃষ্টি মুড়ে তাও যেতে হচ্ছে মার্কেটে, কারণ কয়েকদিন পর আমরা তো চলে যাব, কিন্তু কিছু কাজ বাজ আছে সেগুলো আমার সেরে রেখে যেতে হবে। তো এই যে গুটি গুটি পায়ে এখন যাচ্ছি ভ্যানের সন্ধানে। তো যাই হোক, চলো দেখা যাক ভ্যান পাই কি। বাড়ি থেকে তো বেরিয়েছি, কিন্তু জানি না আজকে ভ্যান পাবো কিনা, কারণ এমনিতেই বৃষ্টি হচ্ছে। আর তারপরে এখানে সবসময় ভ্যান পাওয়া যায় না, দেখা যাক বৃষ্টির ভিতরে কি পাই না পাই। এই যে আমরা দুজন, অবশ্য বৃষ্টি না আগের থেকে অনেকটা কমেও গেছে। সাথে কি লাগবে, ভ্যান একটা আসতেছে, দেখা যাক। ওর যদি পিছনের সিট থাকে তাহলে যাবো। ওয়াও, বৃষ্টি কমে গেছে, ছাতা লাগবে না। চলো যাক, ওই ভ্যানটা আসতেছে, জিজ্ঞাসা করো। আমরা কিন্তু অলরেডি ভ্যানে উঠে গেছি। আর এই দেখো, এখানে ছোট্ট একটা নদী আর একটা নৌকাও আছে। কি সুন্দর লাগছে না বৃষ্টির পরে রাস্তাটা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো খুব সুন্দর লাগছে। যাদের গ্রামের দিকে বাড়িঘর তাদের কিন্তু বৃষ্টি হলে একটু প্রবলেম হয়, এটা অবশ্য ঠিক কথা, কিন্তু তারপরও নদী নালা বলো, গাছপালাগুলো, এগুলো দেখতে না ভীষণ সুন্দর লাগে। মনে হয় যেন প্রকৃতি আবার নতুন করে সেজে উঠেছে। অনেক কিছু তো বললাম, এবার আরেকটা কথা বলি। আমার না এই যে ভ্যানে উঠেছিলাম, তো আমার কাছে যে ছাতাটা ছিল, এই ছাতাটা কিন্তু ভ্যানের উপর থেকে হারিয়ে গেছে। তো যাই হোক, এখন ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে তো আর ভিডিও করছি না, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে আমাদের ব্যাংকের কাজ মোটামুটি হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় এটাই হলো যে আমি ছাতাটা হারিয়ে ফেলেছি। চলো এখন কিছু কেনাকাটা আছে, তো সেখানেই যে ব্যাংক থেকে নেমে এই যে দাঁড়িয়ে আছি, কারণ আমার হাজব্যান্ডের কাছে যে ছাতাটা ছিল সেই ছাতাটা ব্যাংকে রেখে এসেছে, ওর মনে নেই। তো এখন এই যে আনতে গেল, নিচেও চলে এসছে। তো এসে ওই যে ও এসে বলল যে উপরে ছাতা ছিল, পেলো না। তার মানে দুটো ছাতাই আজকে গেল। ছাতা দুটো তো আমি পেলাম না। তো যাই হোক, কিভাবে কি করে হারিয়েছে বাড়িতে গিয়ে আমি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখন একটা ইয়ারফোন কেনার জন্য একটা দোকানে এসেছি। প্রথমে অবশ্য দোকানে এসে আমার এটা পছন্দ হয়েছিল, কিন্তু এটার থেকে এই যে পরে যেটা নিয়েছি ওইটার কোয়ালিটি আরো বেশি ভালো। এই যে আমরা এটা নিচ্ছি। তো আমাদের ইয়ারফোনটা কেনা হয়ে গেছে। তারপরে আমরা চলে গেছিলাম দর্জির ওইখানে, মানে ও একটা জামার প্যান্ট কাটাতে দিয়েছিল, তো সেটা নেওয়ার জন্য। এই হচ্ছে জামাটা, খুব সুন্দর লাগছে বলো। এখন সিটটা আর দিলি ভালো লাগতেছে। দর্জির এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর জামার পিস আছে। তো আমিও অবশ্য দুটো জামার পিস কিনবো। তার আগে একটু সবজি মার্কেট করতে হবে, মানে দিদি বাড়িতে একা আছে, তো কয়েকটা জিনিস নিয়ে যেতে বলেছে। তো এখন যাচ্ছি আমরা সবজির মার্কেটে। আর এই দেখো, এখানে না বৃষ্টিতে এই যে জল জমে গেছে। বাড়ির থেকে যাওয়ার আগে না দিদিকে কিছু কিছু জিনিস কিনে দিয়ে যেতে হবে, যেমন আলু, তেল, নুন, হলুদ, এগুলো আর কি। আর বাড়িতেও কয়েক ধরনের সবজি হচ্ছে এখন, যেমন কাঁচা লঙ্কা, বেগুন, পেঁপে, ডাঁটা শাক, 2-3 ধরনের কলা আছে। তো এই সমস্ত তাই দিদির অবশ্য হয়ে যাবে। আর তাছাড়াও কি বলতো, এখনো তো গাছে হচ্ছে তোমার আম কাঁঠালও রয়েছে। আজকে বাজার থেকে আরো অনেক কিছু কেনাকাটার আছে। একটা শাড়ি কিনবো, তারপরে আমার জামার পিস কিনবো। চলো এক এক করে কেনা যাক। কাল না আসলে পরশুদিন চলে আসবে না। দাদা এমনি লাল হলুদ শাড়ি আছে, মানে ওই হলুদ শাড়ি লাল পাড়, দেখি একটু কিরকম প্রাইস আসতে পারে। ওই মানে কমের ভিতরে দেখান না, এমনি একজন একটু দেব, সমস্যা নেই, তারে ভালো শাড়িও দিচ্ছি এমনি এইরকম। না মানে ওই পুজো টুজোর ওই শাড়ি না, এমনি বাড়ি পরা।
শাড়ি অবশ্য আমাদের একটা নেওয়া হয়ে গেছে, আর এখন এই যে আমার জন্য জামার পিস নিচ্ছি। আমি বাড়িতে অবশ্য এরকম পিস কিনেই হচ্ছে জামা কাটিয়ে সেগুলোই জামাটা ভালো। তো এখান থেকে আমার দুটো পিস পছন্দ হয়েছে, তো দুটো পিসই এখান থেকে নিয়ে যাচ্ছি। দেখো তো তোমাদের কেমন লাগছে এই পিসটা। তো চলো সমস্ত কিছু কেনাকাটা করি, বাড়ি থেকে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। যা যা নিয়ে এসেছি দিদি এখন বের করছে। ওর ভিতরে আছে আলু আর হচ্ছে কি লেবু, আলু আর লেবু, আর এখানে এই যে কাঁচা লঙ্কা, কুমড়ো, আর এই লবণ, হলুদ, সয়াবিন বড়ি আনতে বলিল তাই। আলু 1 কেজির কথা বলিলে, আর এমনি আসে তো কয়টা, আমিও তো তাই করছি যে আলু তো ছিল ভালো হয়েছে। তো বন্ধুরা এইমাত্র বাড়িতে আসলাম, আর এই যে বাড়িতে এসে একটু বসলাম, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আজকে সকালবেলায় আমি বিকালবেলার টাইম তো এই জন্য হাঁস মুরগির ডাক শুনতে পাবে। তো যাই হোক, আজকে সকালবেলায় আমি শ্বশুরবাড়ির থেকে এসেছিলাম, আসার পরে হচ্ছে তোমার তারপরে এই যে একটু মার্কেটে গেলাম, কিছু কেনাকাটা ছিল, তারপরে সবজি বাজার করা ছিল। তো একটু পরে দেখাবো, সবজি তেমন একটা কিছু কিনিনি, তো যা যা কিনেছি দেখাবো। আর এখন আমি ভাত খাইনি, সেই সকালবেলায় খেয়েছিলাম। এখন বাজে হচ্ছে তোমার 5টা 51, মানে 6টা বেজে গেছে। তো এই যে কয়েকটা সিঙ্গাড়া কিনেছি, তো তাই খাবো। আর তোমাদের তো একটু একটু করে বলেছিলাম যে ছাতার ব্যাপারে, তো এখন বলছি আজকে না আমাদের দুটো ছাতা দুজনের হারিয়ে গেছে। ছোটবেলার থেকে কিন্তু আমার হচ্ছে তোমার ছাতা আর টিফিন ক্যারিয়ার বাটি, এই দুটো জিনিস নেওয়ার আমার কখনোই অভ্যাস ছিল না। বৃষ্টিতে ভিজবো ঠিক আছে, বাট ছাতা নিয়ে যাওয়া ওটা আমার পক্ষে সম্ভব হতো না। মানে আমি ছোটবেলা থেকে যে কতগুলো ছাতা হারিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই, অনেকগুলো ছাতা হারিয়েছি। আর এখনও সেই একই জিনিস, সেম জিনিস চলছে। অ্যাকচুয়ালি ভ্যানে উঠেছিলাম, তো ভ্যান থেকে যখন নামি তখন দেখি যে ভ্যান থেকে নেমে অনেক দূর চলে গেছি, গাড়িতে উঠে অনেক দূর চলে গেছি, তখন দেখি যে ছাতা নেই। আমার হাজব্যান্ড বলছে ছাতা কোথায়, আমি বললাম যে মানে একটু খুঁজে দেখি, তাহলে তো ছাতা আনা হয়নি, ভ্যানের উপরেই থেকে গেছে। তারপর ব্যাংকে কাজ সারতে গেলাম। দাঁড়ো, একটা ফোন এসছে, একটু রিসিভ করে আসি। তো যাই হোক, ফোন এসেছিলো তাই কথা বলছিলাম। জানি না তোমাদের সঙ্গে আমি কতটুকু শেয়ার করি। যে যাই হোক, ওই ভ্যানে উঠেছিলাম, পরে ছাতা নেই, তারপরে ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে যখন ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে ছিল ছাতাটা, ব্যাংকে যখন যাই তো তখন হচ্ছে ওর কাছে, মানে আমার কাছে প্রথমে যেটা ছিল সেটা তো গেল, পরে আমার হাজব্যান্ডের কাছে ছিল। ব্যাংকে যাই, ব্যাংকের কাজ সেরে মনে হয় একটু মানে সই করতে হলো, তো ছাতাটা এক জায়গায় রেখে আমরা দুজন মনে হয় সই করলাম। পরে আমি চলে এসেছি, আমার তো এমনিতেই ছাতা নিতে মনে থাকে না, আর আমার কাছে তো ছিলই না, ওটা ওর কাছে ছিল। এবার ব্যাংক থেকে নেমে এসছে, নেমে এসে ব্যাংক থেকে শুধু নেমে এসে বলে আমার তো ছাতা নেই, মানে বাইরে বৃষ্টি হচ্ছে। তো যখন রাস্তায় বেরোবো তখন বলছে আমি তো ছাতা আনিনি। তারপর আবার ব্যাংকে গেল, গিয়ে দেখে যেখানে রেখেছিল সেখানে ছাতাটা নেই। জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, মানে সিঁড়ি থেকে, দোতলায় হচ্ছে ব্যাংক, সিঁড়ি থেকে নামলো, আবার উপরে গিয়ে উঠলো, উঠে দেখে ছাতা নেই, সেটা চুরি হয়ে গেছে। ভেবেছিল যে ব্যাংকের ছাতা তো কেউ নেবে না, ওটা আমরা হারিয়ে ফেলিনি, ওটা চুরি হয়ে গেছে। তো যাই ভুলে গেছিলাম আনতে, কি আর করার বলো। ছোটোবেলা থেকে আমার এই বদ অভ্যাসটা আছে, বললাম না যে আমি কতগুলো ছাতা যে হারিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আরেকটা জিনিস দেখো, এই যে আমাদের এই ব্যালকনিতে কি সুন্দর সুন্দর কাঁকরোল হয়েছে, দেখেছো? প্রত্যেকটা কাঁকরোলই কিন্তু সাইজের কাঁকরোল। হ্যাঁ দেখো, ভালো লাগছে। ওই সাইডেও আমি দুটো দেখেছি, এই যে, মানে এ দুটো হচ্ছে বাইরে। আর আজকে বাজার থেকে কি কি কেনাকাটা করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরে। আগে খেয়ে নি। ওরে কি রান্না করিস বললে? ডাল, ডাল, দুধ গরম, আর আমাদের হচ্ছে কাঁঠাল আছে, কাঁঠালটা পেকে গেছে তো ওই আছে। আর বাজার থেকে আসার সময় হচ্ছে তোমার লেবু কিনে নিয়ে এসেছি, ডাল দিয়ে আর লেবু দিয়ে খেতে জাস্ট জমে যাবে। আর এই যে সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম, সিঙ্গাড়াগুলো না কেমন একটা নরম হয়ে গেছে। তোমাদের কার কার ছাতা হারা একটু বলবে তো, মানে আমার মতো কার কার ব্যাড হ্যাবিট আছে ছাতা হারানো। সিরিয়াসলি আমি প্রচণ্ড ছাতা হারাই, বললাম না কতগুলো যে ছাতা। আর আমার অস্বস্তি কাজ হচ্ছে ছাতা নিয়ে যাওয়া, ভিজবো, আর আমার অস্বস্তি কাজ হচ্ছে ছাতা নিয়ে যাওয়া, ভিজবো ঠিক আছে, বা তুই ছাতা নিয়ে যেতে পারি না। আর বৃষ্টিতে ভিজতে আমার ভীষণ ভালো লাগে। এখন দেখো ওয়েদার পুরো পরিষ্কার,
এখন অল্প করে খেয়ে নিই, প্রচণ্ড মাথা ব্যথা করছে। অল্প করে খেয়ে নিই, তারপরে দেখছি কী করি। চলো এই 3টে জিনিস না তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে শেয়ার করি। আর বাড়িতে এখন শুধুমাত্র আমি আর দিদি, আমার হাজব্যান্ড আবার চলে গেছে, ওইখান থেকে বাড়িতে চলে গেছে। আর বাড়ি গিয়ে অবশ্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করিনি, একটা পোকা পড়েছে, শেয়ার করিনি। তো যা করবো, আস্তে আস্তে সমস্ত কিছুই শেয়ার করব। আর এখন ওই যে আমরা দুজনে আছি, তো দিদি মনে হয় হাঁস মুরগিকে খেতে দেবে, এই কাদার ভিতরে দিদির একটু কষ্ট হয়ে যাচ্ছে। হাঁস মুরগিকে খেতে দেবে আর আমি ভাত খেয়ে নিই, পরে দেখছি কি করি। আর তারপরে এই সমস্ত কিছু শেয়ার করব, তারপরে দেখ যা করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো। তো চলো পরে দেখা হচ্ছে। তো এই যে এইখানে 2টো কাঁকরোল হয়েছে, দেখো খুব সুন্দর সুন্দর 2টো কাঁকরোল হয়েছে। আর এই সাইডে হয়েছে 3টে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো 3টে। আর এই যে এখন সিঙ্গাড়া খাবো, তোমাদেরকে বলেছিলাম পরে দেখা হচ্ছে। তো যাই হোক, আমি এই যে ছাদে চলে এসেছি। বেশ অনেক দিন হচ্ছে মনে হচ্ছে না ছাদে আসিনি। কয়টা শুকনো জল নিয়ে এসেছিলাম, এবার মনে হয় আর শুকনো জলের গুঁড়ো করে নিয়ে যাওয়া হবে না, কারণ ওয়েদারটা ভীষণ খারাপ। 2 দিন ধরে তো একটানা বৃষ্টি হচ্ছে। তো যাক, এবার আর শুকনো জল গুঁড়ো করে নিয়ে যেতে পারবো না, কিনে নিয়ে এসেছি। এখনও কিন্তু ফিস ফিস করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে, তবে এই যে ফোনটার জন্য একটু প্রবলেম, ফোনটা ভিজে যাবে। এখন সিঙ্গাড়া খাবো, এখন আর ভাত খাবো না, সন্ধ্যার পরে একদম দিদি আর আমি একসঙ্গে খেয়ে নেবো। দেখছি কোন সাইড থেকে ভালো ভিডিও হচ্ছে, এই সাইড থেকে না। যারা নতুন ভিডিও করছো তাদেরকে বলছি, প্রথমে না এরকম ক্যামেরাটা মুখের সামনে এনে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখবে যে কোন সাইড থেকে তোমার ভিডিও ভালো হচ্ছে। দেখো আগের একটা ভিডিওতে দেখাচ্ছিলাম না, বৃষ্টির পরে গাছপালা কত সুন্দর লাগে, এটাও ভীষণ ভালো লাগছে। জল পড়লাম না ক্যামেরায়। যতবার মুছলাম ততবার ঝাপসা হয়ে গেল, তাহলে একটু ক্লিয়ার করে নিয়ে। তো এই যে আমার সিঙ্গাড়া খাওয়া হয়ে গেছে, আর এখন নিচের দিকে যাচ্ছি। একটু আগে ফিস ফিস করে বৃষ্টি পড়ছিল, এখন অবশ্য আর পড়ছে না, তবে রাত্রি মনে হয় বৃষ্টি হবে। বাড়িতে আজকে আমরা দুজন আছি, আমার একটা ওষুধ খেতে হবে বিকেলবেলা, একদমই মনে ছিল না। তো চলো এখন নিচের দিকে যাই। আর এই বাথরুমের কাজটা মানে কি বলবো, সমস্ত কিছু হয়ে গেছে, শুধু ট্যাপ তারপর হচ্ছে তোমার বেসিন এইগুলো বসানোর বাকি আছে, কিন্তু হচ্ছে না একটার পর একটা। মানে হয় দাদার টাইম হচ্ছে না, মানে বাবা মাঝে অসুস্থ হয়ে পড়েছিল, তখন কাজ বন্ধ ছিল, তারপরে হচ্ছে তোমার অন্ধকার লাগছে। তো বন্ধুরা এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে, দাও ল্যাপটপে দেখে বলছি, 11টা 18 বাজে। তো আমি এইমাত্র খেয়ে দিয়ে এসে এই সমস্ত কিছু নিয়ে বসলাম, ভাবলাম এগুলো তো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, তো একটু শেয়ার করি। আর আজকের ভিডিওটা হয়তো বা খুব একটা বেশি বড় হয়নি, মানে হয়তো বা এই জন্য বলছি যে দেখো আমি অনেক ভিডিওতে বলেছি যে ভিডিওটা হয়তো খুব একটা বেশি বড় হয়নি, কিন্তু যখন এডিট করি তখন দেখি যে 15 মিনিট 16 মিনিট ভিডিও হয়ে গেছে। তো 15 মিনিট 16 মিনিট কিন্তু যথেষ্ট, অনেকটাই বড়। তো ওরকম ভিডিও হয়ে গেছে, কিন্তু তারপর আমি ভিডিওর মধ্যে অনেক জায়গায় বলেছি আজকের ভিডিওটা হয়তো বা খুব একটা বেশি বড় হয়নি। তো আজকে আমার তেমনটাই মনে হচ্ছে যে তেমন একটা বড় হয়নি, তারপরে এডিট করার সময় দেখব। আর এই যখন তোমাদের সঙ্গে আমি লাস্ট কথা বলেছিলাম, তারপরে সন্ধ্যার পরে একটু শুয়েছিলাম, মাথা ব্যথা করছিল, তো শুয়েছিলাম, তো কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। একটু আগে উঠলাম, উঠে হচ্ছে তোমার ডাল রান্না করেছিল, মানে রাতে খেয়ে দিয়ে এসে ভাবলাম যে অন্তত এইগুলো আজকের ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো যা যা কেনাকাটা করেছি দেখাই। আরেকটা জিনিস কিনেছি, ব্লুটুথ ইয়ারফোন। তো এটা অবশ্য আমি তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাবো। তো এই যে ব্যাক ক্যামেরা আমি ভালো করে দেখে দেবো এর ভিতরে কি কি আছে আর কি কি নেই। তো চলো এটা রেখে নিই। চলো এবার এক এক করে দেখাই কি কিনেছি। আমার জন্য হচ্ছে তোমার
আমি হচ্ছে বাড়ি দিয়ে না পিস কিনি, মানে ছিট কিনে তারপর হচ্ছে এই যে জামা তৈরি করি। মানে বাড়ি দিয়েও যেগুলো আমি পরি 3 পিসের মতো মানে পিস কিনে কিনে তৈরি করি, ওড়না বলো তারপরে যাই হোক 3 পিসের মতো কিনে কিনে আমি হচ্ছে তৈরি করি। আর এটা হচ্ছে তোমার প্রথমে একটা দেখাই, এটা হচ্ছে ওড়না। দাঁড়াও, এ দেখো এই কাপড়টা কেমন হয়েছে বলো তো? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। সাদা হলুদ দুটো তিনটে কালার একসঙ্গে মিক্সড করা, তো তারপরেও ভালো লাগছে কাপড়টা। তো এটা হচ্ছে ওড়না। আর এর সঙ্গে হচ্ছে তোমার মানে কি বলবো, প্যান্টেরও পিস ছিল, কিন্তু আমি প্যান্টের পিস না কিনিনি, আমি হচ্ছে শুধু ওড়না আর হচ্ছে জামার পিস কিনেছি। কারণ আমার সমস্ত জামার সঙ্গে না কালো প্যান্ট পরতে ভালো লাগে, মানে যেগুলো হচ্ছে তোমার ছাপা ছাপা, তো সেই প্যান্ট পরতে আমার ভালো লাগে না কেন জানি না, মানে ছাপার প্যান্ট পরতে খুব একটা বেশি ভালো লাগে না, কালো প্যান্ট পরতে আমার ভালো লাগে। তো ওটা তো গেল ওড়না, আর এই হচ্ছে তোমার জামার পিস। এই দেখো এই হচ্ছে জামার পিস, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর একটা কিনেছি এই যে, এই সিটটা না আমার পছন্দ হয়েছিল, বাট এর দুটোই হচ্ছে তোমার ওড়নার পিস, ওড়নার পিস দিয়েই হচ্ছে আমি জামা তৈরি করব। কারণ হচ্ছে জামার যে পিসটা ছিল সেটা না, মানে কি বলবো, এটা তো যা একটু মানে ভালো দেখা যাচ্ছে, আর ওটা না একদম হালকা, মানে ভালো লাগছিল না, পিসটা একদমই ভালো লাগছিল না। তো যাই হোক এই পিসটা মানে আমি দুটোই ওড়নার ছিট কিনেছি, তো এর দুটো দিয়েই হচ্ছে তোমার জামা হয়ে যাবে, মানে একটা দিয়ে ওড়না একটা জামা। এ দেখো মানে কি বলতো, এই দুই সাইডের ডিজাইন না আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, মানে আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছি তো বুঝতে পারছি না ক্যামেরায় কতটা আসছে, যদি পুরোটা আসে তো ভালো। মাঝখানে যে ডিজাইনটা এটা আমার সামনে পড়বে, আর এই যে দুই সাইডে মনে হচ্ছিল না এখানে ছিদ্র, যাই হোক, আর এই দুই সাইডে পাশে পড়বে। আর এরকম ছিট দিয়ে আমি যখন জামা তৈরি করি, দেখো এই একটা জামা তৈরি করেছি মানে ওড়নার পিস দিয়ে, তো তখন এই যে বর্ডারের যে দাগ দুটো থাকে না, যেরকম এই দুটো না এরকম হাতায় চলে আসবে, হাতায় চলে আসবে, দুই সাইডের হাতায় দেখতে পাচ্ছ এরকম এই দাগটা হাতায় চলে আসবে, এটা বুঝতে পারছি। মানে আগেও আমার দুটো জামা এরকম কাটানো হয়েছে, মানে আমার হাজব্যান্ড ভেবেছিল যে ও মনে হয় জামার পিস কিনছে, দোকানদারের কাছে গিয়ে বলে, আর দোকানদার এই পিস দেখায়, এই পিস দেখিয়ে বলে কি এটা হচ্ছে জামার পিস। আগের বার দুটো জামা কাটেছে, বলে কি এটা জামার পিস, কিন্তু এটা জামার পিস না, এটা হচ্ছে ওড়নার পিস। তো ও তো বুঝতে পারেনি, ওকে দোকানদার যেটা বলেছে সেটা শুনে নিয়ে এসছে, তো দুটোই কিন্তু শেষমেশ ওড়নার পিস হয়ে গেছিলো। তো যাই হোক সেটা দিয়েই জামা তৈরি করা হয়েছে। আর আমি অনেক দিন ধরেই জামা তৈরি করছি, কিন্তু আমার ওড়না না কেনা হয় না, মানে বাড়ি যা আছে সেটাতে হয়ে যায়, নতুন করে আর কেনা হয় না। অনেক দিন ধরে দেখবে যে আমি যে দুটো ওড়না ইদানিং ব্যবহার করছি, এই ওড়না দুটোই কিন্তু আমার বহুদিন ধরে আমার ভিডিওতে তোমরা দেখতে পারছো। তো আমার ওড়না কেনা হয় না, তাই ভাবলাম যে এবার যাই হোক দুটো ওড়নার প্রয়োজন আছে, দুটো চেঞ্জ করতে হবে, একটু একটু ছিঁড়ে গেছে। আর এই যে বললাম না কালো পিস আমার ভালো লাগে প্যান্টের জন্য, তো এই যে দুটো কালো পিস। আর আমার এক বৌদির জন্য না একটা শাড়ি কিনেছি, গরমে পরার জন্য ভালো। দেখো, কিন্তু কি বলতো, যখন দোকানে দেখেছিলাম ভালো লাগছিল, আমার কাছে শাড়িটা ভালোই লাগছিল, বাট এখন না কীরকম মনে হচ্ছে পাড়টা কালো হয়ে গেছে, এটা অন্য একটা আনলে ভালো হতো এরকমটা মনে হচ্ছে। বাড়ি দিয়ে পরবে তো ভীষণ ভালো হবে গরমের জন্য। তো যাই হোক দোকানে যখন দেখছিলাম এক দেখাতেই ভালো লেগে গেছিলো, যাই হোক মানে যেরকম আর কি, বাট এখন মনে হচ্ছে কি যে এইখানটা না কালো কালো, যদি আমার পাড়টা না হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো, মানে আর একটু দেখতে হতো, মানে কী বলতো খুব খারাপ লাগছিল, হ্যাঁ প্রচণ্ড খারাপ লাগছিল। আর দেখো খারাপ লাগার কারণ আমি তোমাকে বলছি, আমি যখন শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে আসি, আমার কাছে ল্যাপটপ ছিল, হ্যাঁ, তো সেই ল্যাপটপ নিয়ে আমি যখন আসছিলাম তখন আমার ছাতাটা তো হারিয়ে গেছে, কি বলবো বলো,
ভাবা যায় দুটো ছাতা আজকেই হারিয়েছি। তোমরা কে কে এরকম ছাতা হারাও একটু বলবে তো। যাই হোক, বলি তোমাদের, তো ল্যাপটপের ব্যাগটা আমার কাছে ছিল। এবার আমার এরকম ভ্যানে উঠে আসছিলাম, ল্যাপটপের ব্যাগটা কাছে ছিল, আর তখন ওই ছাতাটা না আমার মাথায় যদি আমি দিই তখন ওই ব্যাগটা হচ্ছে কভার হচ্ছিল না, মানে ব্যাগে মানে ল্যাপটপের ব্যাগে বৃষ্টি পড়ছিল। তো আমি ছাতাটা মাথায় নিয়ে, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো এবার ছাতাটা মাথায় না দিয়ে এরকমভাবে ল্যাপটপে ধরি। পুরো বৃষ্টিটা কিন্তু আমি খেয়েছি, কিন্তু হালকা, তো যেমনই হোক না কেন বৃষ্টিটা আমি খেয়েছি। এবার ওই যে তোমার ল্যাপটপটা বাঁচানোর জন্য আসি, তো পুরো রাস্তা কিন্তু আমি বৃষ্টিতে ভিজেছি। আমার হাজব্যান্ডের কাছেও আরেকটা ছাতা ছিল, সেটা আরেকটা, ওই এক ছাতাতে দুজন হয় না। তো যাই হোক, ল্যাপটপটাকে বাঁচাতে যেয়ে আমি বৃষ্টিতে ভিজেছি। এইবার আমি বাড়িতে আসার পরে আমরা যখন আবার মার্কেটে গেলাম তখন তো দুজন দুটো ছাতা নিয়ে গেছি। আমারটা যেরকম বললাম ভ্যানে আমি রেখে দিয়েছি, হয়তো বা পাওয়া যেতে পারে, কারণ হচ্ছে বলেছি মনে হয় আগে, ভ্যানালাকে হয়তো বা মানে আমার হাজব্যান্ড হয়তো বা চেনে, এরকম কিছু একটা। তো যাই হোক, এবার যখন আমরা ভ্যানে গেলাম অর্ধেকটা মানে কিছুটা রাস্তা, তারপরে যখন আমরা টোটোতে উঠলাম তখন কিন্তু ছাতাটা আর নেই। এবার ওইখানে গিয়ে ব্যাংকে গেছি, মানে হাঁটতে হয়েছে অনেকটা রাস্তা, অনেক জায়গায় হাঁটতে হয়েছে, কারণ দেখেছে তো এটা একটু কিনেছি ওটা একটু কিনেছি, তো অনেকটা জায়গায় হাঁটতে হয়েছে। তো পুরো বৃষ্টি কিন্তু আমার মাথায়, মানে যে ঝমঝম করে যে বৃষ্টিটা হয় সেটা না, টিপ 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 করে বৃষ্টি হয়েছে, তারপরও পুরো অল টাইম কিন্তু বৃষ্টি হচ্ছে। তো সেই অল্প হোক বেশি হোক ওই পুরো বৃষ্টিটা কিন্তু আমার মানে আমি খেয়েছি। আর হচ্ছে ব্যাংকের ছাতা হারায় যায়, তো আমার হাজব্যান্ডও যে সেম জিনিস, একটা ছাতা কিনবো 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 বলছিলাম, বাট তারপরও এভাবে ওভাবে কেন জানি না হয়নি। তো যাই হোক, সেখান থেকে পুরো বৃষ্টি খেলাম, তারপরে বাড়িতে আসলাম ওই যে ছাতাবিহীন অবস্থায়। তো বৃষ্টি ভালোই বৃষ্টি লেগেছে মানে তারপরে না প্রচণ্ড খারাপ লাগছিল, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো যাই হোক, সেবার শুয়ে আসলাম। সত্যি কথা, আমি না ছোটবেলা থেকে প্রচুর ছাতা হারিয়েছি, বলেছি তো তোমাদের। যাই হোক, কিচ্ছু করার নেই, সিরিয়াসলি কিছু করার নেই। ওই ছাতিটা হচ্ছে আমার বোন দার্জিলিং গেছিল, মানে দাদার বোন, তো তখন ওই দার্জিলিং থেকে ছাতাটা আমাকে গিফট মানে নিয়ে এসেছিলো আমার জন্য, তো আমাকে গিফট করেছিল। তো যাই হোক, তোমাদের ছাতাটা হারিয়ে গেছে। পেলে অবশ্যই বলবো, জানি না পাবো কি না। ও আরেকটা কথা তোমাদের বলতে চেয়েছিলাম, আমাদের বাথরুমের কথাটা। তো যাই হোক, সেই কথাটা না আমি নেক্সট ভিডিওটায় তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি কী বলো তো, ভিডিওটা অনেক বক 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 করে ফেলেছি, তো এই জন্য হয়তো বা এই ভিডিওটায় আর বেশি কথা না বলাই ভালো। তো চলো এবার এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপরে আবার কথা হচ্ছে। তো এই যে ঢাকনাটা খোলার পরে কিছু কাগজপত্র আছে। যাই হোক, তারপরে হচ্ছে এই যে এর ভিতরে আছে ইয়ারফোনটা। তোমরা তো দোকানে একবার দেখেছিলে, তারপরেও ভাবলাম চলো আরেকবার শেয়ার করি। এই যে এটা খোলার সঙ্গে একটা আওয়াজ হচ্ছে, যাই হোক এটা। এরপরে এটা আছে, তারপরে এই যে চার্জ দেওয়ার একটা তার আছে, এটাতে চার্জ দিতে হবে। আর এই যে এক্সট্রা কিছু ইয়ারফোনের মুখ দেওয়া আছে। এ দেখো, এই জিনিসটা না আমি প্রথমে ভেবেছিলাম যে তেমন কিছু না, হয়তো এর ভিতরে বই আছে, কিন্তু জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখো সবগুলো বেরিয়ে গেছে। তো এই যে 1 2 3 4 5 6টা হচ্ছে এই যে মুখ দেওয়া আছে। দেখো এই জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। অবশ্যই এগুলো এখন সবাই ব্যবহার করে, আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি, আগে কখনো এগুলো আমি ব্যবহার করিনি। তো বন্ধুরা দেখলে তো এই জিনিসটা, তো এর ভিতরে কি কি আছে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, কালকে জানি না ওয়েদার কেমন হবে,
দাদা বলেছে ওয়েদার যদি ভালো হয় তাহলে বাথরুমের কাজ করতে আসবে, আর বাথরুম নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই করব। আমাদের বাথরুমটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তার একটা ভিডিও করব। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। কালকে বৃষ্টি হোক বা না হোক অনেক কাজ আছে বাড়িতে, আমরা আবার চলে যাব। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।